This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ববাংলা সংবাদ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। ভোট 26, ভোট যুদ্ধ 2026। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, ভোট শুরু হওয়ার আগেই অন্যতম দুই বিরোধী দলের কাণ্ডকারখানা দেখলে মানুষ হাসছেন। দেখুন, বিজেপি তো রয়েছে বিজেপির মতো, বিজেপি নিয়ে সমস্যা নেই। তারা বাংলার বুকে উন্নয়ন ইত্যাদির সমস্ত খেলায় হেরে গিয়ে হিন্দু মুসলিম তাস খেলছে। তো অন্য রাজ্যে এসব হিন্দু মুসলিম তাসে অনেক রকম ঘটনা ঘটে, কিন্তু বাংলায় এটা সম্ভব হচ্ছে না। তার কারণ বাংলার মাটি যে আলাদা, এটা দিল্লির নেতারা বুঝতে পারেন না, তাই বারবার ভুল করেন, বারবার একই কাজ করেন এবং সাড়া পান না। বিজেপির চরিত্রটা পরিষ্কার, বিজেপিকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আর দুটি বিরোধী দল, যে দুটো দলই আস্তে আস্তে 11-র পর থেকে আস্তে আস্তে শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার জন্য চন্দ্রযান বা মহাকাশযানের অভিযানে নেমেছে। এর মধ্যে হাস্যাস্পদ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সিপিএম এর একটা গালভরা নাম ছিল, সমস্ত বাম মনোভাবা সম্পন্ন দলগুলোকে নিয়ে বামফ্রন্ট তৈরি করেছিল। সেই বামফ্রন্টের আজকে বাকি শরিকদের খুঁজে পাওয়া যায় না। তাদের কোনো কর্মসূচি নেই, সাধারণ সম্পাদক কিংবা সভাপতিদের দেখা যায় না। মানে একটা দল ক্ষমতায় না থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার প্রকৃত উদাহরণ হলো সিপিএম। এখন তাদের রাজ্য সম্পাদক হয়েছে মোহাম্মদ সেলিম। তো সেলিম সবসময় হচ্ছে ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন। তিনি কোথায় দাঁড়াবেন, কেন দাঁড়াবেন, সেগুলো বিশ্লেষণ করে কখনো উত্তরে ছুটে যান, কখনো মালদা মুর্শিদাবাদের দিকে ছুটে যান, কখনো এখানে ঘুরে ফিরে হারেন। তো সেই সেলিম এবার হুমায়ুন কবিরের সঙ্গে ভোটের আগে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে বেজায় মুশকিলে পড়েছে। দলই তাকে সেন্সার করেছে। দলই বলেছে, ভাবুন, রাজ্য সম্পাদক, তাকে দল সেন্সার করে বলছে যে দল এটা ঠিকভাবে নেয়নি। এমনকি শোনা যাচ্ছে মিম টিমের সঙ্গেও নাকি হচ্ছে সিপিএম বসেছে। দেখুন, সিপিএম এর অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে। যে কংগ্রেসকে একসময় বলতো 72 থেকে 77-এর কালো দিনের নায়ক এই কংগ্রেস, তাদের সঙ্গে যে 30 বছরের পরেই, 30 বছর কেন, 25 বছর পর হচ্ছে যে জোট করতে হবে নিজেদের অস্তিত্বের তাগিদে, এটা কখনো ভাবা যায়নি। ফলে বিশ্বাসযোগ্যতা হারাতে যে যাদের বিরোধিতা করে রাজনীতি করে বামপন্থীদের উত্থান, বামপন্থীরা হচ্ছে যে বাংলায় সরকারে এসেছে, তাদের সঙ্গে জোট করছে। ফলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা থাকতে পারে না। এইটা বারবার হওয়ার পরেও যখন হচ্ছে শিক্ষা হয়নি, তখন হচ্ছে একলা চলরে নীতি নিয়েছে আপাতত। কিন্তু একের পর এক কমিউনাল দলগুলোর সঙ্গে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, সেই সব দলগুলোর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে যাচ্ছে। কখনো
হুমায়ুন কবির কখনো মিমের মতো দল, কখনো আইএসএফের মতো দল, এবং কি আশ্চর্য, এই দলগুলো একটা আসনও জেতার ক্ষমতা রাখে না, একটা আসনও জেতার ক্ষমতা রাখে না। সেলিম কেন হচ্ছে যে হুমায়ুনের সঙ্গে হাত মেলাচ্ছে? আসলে সেলিমের লক্ষ্য আলাদা, প্রার্থী হতে চাইছে। প্রার্থী হয়ে মালদা অথবা মুর্শিদাবাদে প্রার্থী হয়ে মুসলিম ভোটে হচ্ছে জেতার হচ্ছে প্ল্যান করছে। এটা সেলিমের পুরনো খেলা। এই খেলাটাতেই হচ্ছে সেলিম অভ্যস্ত। ফলে যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকুও ছিল, সেলিম এসে বামেদের সেই বিশ্বাসযোগ্যতাটাকে নষ্ট করে দিচ্ছে, শেষ জায়গায় তলানিতে এনে ঠেকেছে। অন্যদিকে কংগ্রেসকে দেখুন, কংগ্রেস বলে যে একটা দল আছে, তার যে একটা প্রদেশ সভাপতি রয়েছে, এটা কেউ বলবে না। শুভঙ্কর খুব ভালো মানুষ, সুস্থ রুচিবান শুভঙ্কর, এ নিয়ে কোনো কথা নেই। কিন্তু কংগ্রেস সভাপতি কারা ছিলেন একবার ভাবুন। কংগ্রেস সভাপতি কারা ছিলেন? সেই জায়গায় অনন্যপায় হয়ে শুভঙ্করকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু দল কোনো দিশা তো খুঁজে পায়নি, তার বদলে একলা চলরে নীতি নিচ্ছে। এটা ভালো, একলা চলরে নীতি। আমার ভোট কতখানি সেটা আমি বুঝে নেব। সব থেকে মানে চরম একটা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে যে বামেরা একটাও হয়তো আসন পেল না, কিন্তু কংগ্রেস পেয়ে গেল। এরকম ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে 2026-এর ভোটে। ফলে কংগ্রেস যে আলাদা লড়বে, সিপিএম আলাদা লড়বে, সিপিএমের অন্দরমহলের লড়াইয়ে এই মিম, তারপর হচ্ছে হুমায়ুনের কি জনদরদি না কি পার্টিটার নাম করেছে, তারা আইএসএফ, আদৌ তাদের সঙ্গে হচ্ছে যে গঠবন্ধন হবে কিনা সন্দেহ আছে। হলেও একটা দুটো আসনে যাদের হচ্ছে তুলনায় শক্তি, তাদের কাছে কি নিয়ে যাবে, কি উদাহরণ তুলবে? ফলে নির্বাচনের 2 মাস আগে একটা জিনিস অন্তত বলে দেওয়া যাচ্ছে, লড়াইটা মূলত, এবারের লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপির লড়াই। বাকি বিরোধীরা প্রথমত তাদের শক্তি এতই প্রান্তিক শক্তি, তারা হচ্ছে আঙ্কিক নিয়মে আসে না, তবু যে পর্যায়ে সে দাঁড়িয়েছে তাতে এত ভাগে বিভক্ত হয়ে রয়েছে যে ভোটের বাক্সে তারা কিন্তু কার্যত ছাপ ফেলবে না। 2026-এর নির্বাচন কিন্তু ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির আশপাশে কেউ নেই। এটাই কিন্তু ফেব্রুয়ারি মাসের দাঁড়িয়ে, প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহে আমরা দাঁড়িয়ে এই জায়গাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফলে মানুষকেও বেছে নিতে হবে যে কোন দিকে থাকবেন, সেই ভাবনা চিন্তা করার সময় কিন্তু এসে গেছে। দেখতে থাকুন এবং পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস, এবং রাজ্য রাজনীতি নিয়ে আরও আমরা রোজ বারবার ফিরে আসবো নানা বিষয় নিয়ে। আপনারা আপনাদের মতামত দিন, বক্তব্য থাকলে জানান, বিরোধী বক্তব্য থাকলে আরও বেশি করে জানান। সহমতের বক্তব্য দরকার নেই, বিরোধিতার যদি বক্তব্য থাকে বলুন। এই যে আমরা প্রান্তিক শক্তি বললাম এবং লড়াইটা যে তৃণমূল বনাম বিজেপি বললাম, এ নিয়ে যদি কারোর অন্যরকম কোনো হচ্ছে যে মতামত থাকে নিশ্চিতভাবে জানান, সাদরে গ্রহণ করব নিশ্চয়ই। আবার পরের দিনের আলোচনায় এ নিয়ে কথা হবে। ধন্যবাদ, নমস্কার। বিশ্ব বাংলা সংবাদ প্লাস থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।
This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.